Hello, my dear friends. How are you? I'm fine and sound. I think all of you are fine and sound. So, আমরা গত ক্লাসে নেরেশনের টেন্স বেসড যেই নেরেশনগুলো সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। আমরা পাস্ট টেন্স, বিশেষ করে যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের কী কী চেঞ্জ, যেমন সিম্পল প্রেজেন্ট হলে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট, এটাকে বলে করেসপন্ডিং পাস্ট। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, ইনডিরেক্ট স্পিচ হবে পাস্ট কন্টিনিউয়াস। ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, ইনডিরেক্ট স্পিচে হবে পাস্ট পারফেক্ট। এভাবে যেগুলো ছিল সেগুলো ডিসকাস করেছিলাম। আজকে আরও কিছু প্র্যাকটিস করব, ঠিক আছে? সো সবাই রেডি হও, আমরা এখনই শুরু করছি আমাদের আজকের ক্লাস। সেন্টেন্স বেসড, হ্যাঁ, আমরা আজকে দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করব। আগেরটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কিভাবে চেঞ্জ করতে হয়? ভয়েসের মতো ন্যারেশনেও ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আসতে পারে, সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব, ঠিক আছে? আচ্ছা, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকেও শুরু করতে পারি, যেহেতু সেন্টেন্স বেস যাচ্ছি, আমরা একটা করে রোজ ধরে ধরে করতে পারি। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কিভাবে করব আর একটা স্ট্রাকচার দেখে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা লিখি ন্যারেশন অর স্পিচ সেন্টেন্স বেসড। ওকে, আজকে আমরা ন্যারেশন করব সেন্টেন্স বেসড। সো প্রথমে আসছে অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা স্ট্রাকচার আছে, আমরা আগে স্ট্রাকচারটা দেখে নেই। প্রথমে আছে আসবে কি সাবজেক্ট প্লাস সেড অর যেটাই থাকে, সেড অর টোল্ড। ওকে, সাবজেক্ট প্লাস সেড অর টোল্ড প্লাস অবজেক্ট, যদি অবজেক্ট থাকে। অবজেক্ট লিখলাম যদি থাকে। ওকে, তাহলে গেল প্রথমে সাবজেক্ট, তারপর গেল কি সেড অথবা টোল্ড, তারপর অবজেক্ট যদি থাকে, তারপর দ্যাট বসাবো প্লাস দ্যাট প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। ওকে, কি কি গেল এখন পর্যন্ত? সাবজেক্ট প্লাস সেড অথবা টোল্ড প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস দ্যাট প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ভার্ব প্লাস বাকি অংশ বা এক্সটেনশন। এভাবে আমরা প্র্যাকটিস করব। ওকে, তাহলে আমরা যদি এক্সাম্পলে আসি, ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে তোমাদেরকে বোঝানো যাবে। ধরো একটা এক্সাম্পল লিখলাম ডিরেক্ট স্পিচের একটা এক্সাম্পল দিব। লিখলাম Joanna said I am drinking water। এরকম Joanna said I am drinking water, এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল দিলাম। তাহলে এটাকে যদি আমরা ইনডিরেক্টলি নেই,
ইনডিরেক্ট নিয়ে নিলে কীভাবে হবে? প্রথমে সাবজেক্ট লিখলাম জোয়ানা, সরি প্রথমে লিখবো আমরা সাবজেক্ট, লিখলাম জোয়ানা, তারপর সেড অথবা টোল্ড, লিখলাম সেড। এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, যদি বলছে যদি অবজেক্ট যদি থাকে, এখানে জোয়ানা সেড, জোয়ানা কাকে বলেছে এখানে মেনশন করা নাই, তাহলে জোয়ানা সেড, তারপর দ্যাট বসাবো, দ্যাট। আমি বলছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ছিল আই, এই আইটা আসলে জোয়ানা, তাই না? তাহলে দ্যাট শি, দ্যাট শি, শি এর পর আমরা জানি যে টেন্সটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, এখানে হয়ে যাবে কি পাস্ট কন্টিনিউয়াস, তাহলে শি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। ওকে, তাহলে দেখো জোয়ানা সেড আই এম ড্রিঙ্কিং ওয়াটার হয়ে গেল জোয়ানা সেড দ্যাট শি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। আরো এক্সাম্পল লিখি, Hassan said I have visited many places. Hassan said I have visited many places. এটাকে যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট হাসান, তারপর সেড, কমা কোটেশনের জন্য দ্যাট, আই হবে হি, কারণ হাসান ছেলে, হি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, হি had visited many places. সো এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কিছুক্ষণ আমরা যে টেন্স বেসড যেগুলো করেছিলাম সেগুলোর স্ট্রাকচারটা হচ্ছে এরকম, তো আমরা একটু স্ট্রাকচারটা লিখে নিলাম, সেজন্য এটা আবার করা। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে যাব। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিছুটা করব এগুলো, তারপর প্যাসেজ ন্যারেশনের প্র্যাকটিসে যাব। এবার আসবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে করব? প্রথমে আমরা স্ট্রাকচারটা লিখে নিব। স্ট্রাকচার প্রথমে লিখব সাবজেক্ট প্লাস ask colleague inquire of, প্রেজেন্ট টেন্স হলে ask, পাস্ট টেন্স হয়ে গেলে হবে asked। সাবজেক্ট প্লাস ask অথবা inquire of প্লাস অবজেক্ট যদি থাকে, অবজেক্ট যদি থাকে প্লাস রিপোর্টেড স্পিচের, এর আগে একটা দিতে হবে ইফ অথবা ওয়েদার দিতে হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্যাট এর পরিবর্তে ইফ অথবা ওয়েদার, WHETHER ওয়েদার। তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস বাকিগুলো সেম,
reported স্পিচের সাবজেক্ট প্লাস বার প্লাস বাকি অংশ নর্মাল যে রোজটা শেষের দিকে এসে বার প্লাস বাকি অংশ। ঠিক আছে, এবার আমরা কিছু এক্সাম্পল করি। সবগুলোই ডিরেক্টে থাকবে, আমরা ইনডিরেক্টে নিব। ঠিক আছে, দেখলাম প্রণয় said to his brother, comma quotation, Pranoy said to his brother, comma quotation, will you go to market? Question mark, quotation শেষ। কি হলো দেখো, প্রণয় said to his brother, প্রণয় তার ভাইকে বলল will you go to market, তুমি কি বাজারে যাবে? তাহলে কি হবে, এটাকে ইনডিরেক্ট করলে প্রণয় প্রথমে ask অথবা inquire of, যেহেতু said আছে askটা asked হয়ে যাবে। তবে বলছে অবজেক্ট যদি থাকে, এখানে অবজেক্ট আছে his brother, তাহলে প্রণয় asked his brother, তারপর কি if অথবা whether, তাহলে if এর পর will you go to market, তার মানে কি কে যাবে, ইউ মানে কি his brother, তাই না? প্রণয় তার ভাইকে বলেছে, তাহলে সে ছেলে, তাহলে if he। এবার দেখো করেসপন্ডিং পাস্ট হবে, will গোটা হয়ে যাবে would go, if he would go to market, শেষ। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে সাবজেক্ট প্রণয়, তারপর ask অথবা inquire of, past tense ছিল said তাই asked হয়ে গেছে, তারপর অবজেক্ট his brother, তারপর if অথবা whether, লিখলাম if। এবার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ছিল কি উইল ইউ গো টু মার্কেট, ইউ, আর এই ইউটা হচ্ছে হিজ ব্রাদার, প্রণয় তার ভাইকে জিজ্ঞেস করেছিল, তাহলে হিজ ব্রাদার হচ্ছে ছেলে, সেজন্য ইফ হি। আর উইলের পাস্ট টেন্স হচ্ছে উড, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, যেহেতু এটা সেড আছে তার মানে পাস্ট টেন্সে করতে হবে, তাহলে হি উড হয়ে যাবে গো টু মার্কেট। ওকে, নাম্বার 2, he said to me, are you happy? সে আমাকে বলল যে আমি সুখী কিনা, তাহলে he asked me হবে প্রথমে, he asked me whether অথবা if এই ইউটা হচ্ছে কি আমি, তাই না? তাহলে if I এর সাথে কি হবে, if I was happy, যেহেতু আর আছে পাস্ট টেন্স হবে was, তাহলে if I was happy। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্পিচ করব বা ন্যারেশন করব, তখন ইনডিরেক্ট স্পিচে কিন্তু আর কোয়েশ্চেন মার্ক দেওয়া লাগে না, যেটা কিনা ভয়েসে অ্যাক্টিভ প্যাসিভ দুইটাতেই লাগে। খেয়াল রাখতে হবে, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্পিচ করব তখন কি করব না, এই ইনডিরেক্ট স্পিচের শেষে কোয়েশ্চেন মার্ক দিব না। ঠিক আছে, আরও একটা এক্সাম্পল করি।
Sohana said to Mamun, where are you going? ঠিক আছে, সোহানা সেড টু মামুন হোয়ার আর ইউ গোয়িং। এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আবার WH ওয়ার্ড দিয়ে, সেহেতু এটার জন্য আরেকটা আলাদা রুলস আছে, সেটা আমরা পরে লিখব। আগে ট্রাই করে দেখি। সোহানা আস্কড মামুন সোহানা আস্কড মামুন। এখানে ইফ অথবা ওয়েদার লাগবে না, যেই WH ওয়ার্ডটা আছে ওইটাই বসবে ইফ এবং ওয়েদারের জায়গায়। তাহলে সোহানা আস্কড মামুন হোয়ার, এই ইউ হচ্ছে মামুন, তাই না? তাহলে হোয়ার হি, আর প্রেজেন্ট টেন্সে আছে আর, তাহলে পাস্ট টেন্সে হি এর সাথে হবে ওয়াজ, হোয়ার হি ওয়াজ গোয়িং। দেখো সবকিছু সেম, শুধুমাত্র WH ওয়ার্ড থাকলে সুবিধা হচ্ছে ইফ অথবা ওয়েদার লাগবে না, ঠিক আছে? এটার জন্য আর এক্সট্রা রুলস লিখালাম না। WH ওয়ার্ড থাকলে এটার জন্য আর অতিরিক্ত ইফ অথবা ওয়েদার লাগবে না, আর সব সেম। সোহানা সেড টু মামুন হোয়ার আর ইউ গোয়িং, সোহানা আস্কড মামুন হোয়ার হি ওয়াজ গোয়িং। আরো একটা করি। The teacher said to the students, the teacher said to the students, why are you making noise? Why are you making a noise? The teacher said to the students, why are you making a noise? তাহলে কি হবে? The teacher asked the students, why, এবার দেখো স্টুডেন্টসটা কি প্লুরাল না, তাহলে ইউটা হয়ে যাবে দে, ইউ হয়ে যাবে কি স্টুডেন্টস, বলবে ওয়াই দে ওয়ার, আচ্ছা আর হয়ে যাবে ওয়ার, পাস্ট টেন্স, ওয়াই দে ওয়ার মেকিং আ নয়েজ। ওকে, সো ছিল দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ওয়াই আর ইউ মেকিং আ নয়েজ, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ওয়াই দে ওয়ার মেকিং আ নয়েজ। এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। এবার আমরা অপটেটিভে চলে যাব। এর আগে তোমরা একটু নোট ডাউন করে নাও। ওকে, now optative sentence. So as usual আমরা প্রথমে স্ট্রাকচারটা লিখব। সাবজেক্ট প্লাস
উইশ অবলিক প্রে প্লাস সাবজেক্ট প্লাস উইশ অথবা প্রে প্লাস দ্যাট প্লাস reported speech এর subject reported speech এর subject plus may অথবা might may or might plus verb plus বাকি অংশ ওকে সো দেখলাম আমরা সাবজেক্ট প্লাস উইশ অথবা প্রে প্লাস দ্যাট প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস মে অথবা মাইট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ এবার আমরা এক্সাম্পলে চলে যাই examples mother said to me may you may you shine in life mother said to me may you shine in life ধর এটা নাম্বার 1 এক্সাম্পল তাহলে mother wished me mother wished me ওকে তারপর that mother wished me that এবার মে ইউ শাইন ইন লাইফ কাকে বলেছে আমাকে বলেছে তাই না তাহলে মাদার উইশড মি দ্যাট কি হবে রিপোর্টেড স্পেসের সাবজেক্ট মানে আই মে অথবা মাইট যেহেতু এটা পাস্ট টেন্সে ছিল আই মাইট হবে আই মাইট তবে কি শাইন ইন লাইফ যা আছে তাই শাইন ইন লাইফ দেখো তাহলে স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখো সাবজেক্ট মাদার উইশড তারপর বাকি এরপর কি উইশ অথবা প্রের পর কি অবজেক্ট যদি থাকে তাহলে এই অংশটা একটু লিখে নিই আমরা প্লাস অবজেক্ট যদি থাকে ওকে লিখলে হবে না লিখলে হবে অবজেক্ট প্লাস দ্যাট প্লাস রিপোর্টেড স্পিচ তাহলে মাদার উইশড মি দ্যাট রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই তারপর কি মে অথবা মাইট লিখলাম মাইট এবং যা আছে বাকি অংশ শাইন ইন লাইফ ওকে তারপর father said to his daughter father said to his daughter may Allah bless you ধরো এরকম দিলাম may Allah bless you okay father said to his daughter may Allah bless you তাহলে কি হবে father wish অথবা pray দিলাম prayed কি হবে
his daughter. His daughter that. তাহলে এই যে his daughterটা কি মেয়ে না, তাহলে father prayed his daughter that she might, না আল্লাহ ব্লেস করবে, তাই না? তাহলে father prayed his daughter that Allah might bless her. Allah might bless her. ওকে, দেখা আবার একটু। ফাদার said to his daughter, may Allah bless you. তাহলে ফাদার prayed his daughter that Allah might bless her. আরেকটা এক্সাম্পল লিখি। The teacher said to the students, the teacher said to the students, the teacher said to the students, may you be happy. The teacher said to the students, may you be happy. মানে শিক্ষক বললেন তোমরা জীবনে সুখী হও। তাহলে কি হবে? The teacher wished the students. The teacher wished the students that may you be happy. কাদের কথা বলেছেন? স্টুডেন্টদের কথা, তাই না? তাহলে স্টুডেন্টস, টিচার বলেছেন স্টুডেন্টদেরকে ইউ, আর ডিরেক্ট স্পিচে বলা হবে দে। তাহলে দ্য টিচার উইজ দ্য স্টুডেন্টস দ্যাট দে মাইট বি হ্যাপি। ওকে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস মে ইউ বি হ্যাপি, দ্য টিচার উইজ দ্য স্টুডেন্টস দ্যাট দে মাইট বি হ্যাপি। সো এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের। আর একটা বাকি আছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমাদের আজকের ক্লাসটা মোটামুটি আমরা শেষ করতে পারবো। তারপরের ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে ডিসকাস করব। সো আমরা এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে যাচ্ছি। ঠিক আছে, এই অংশটা মুছে দিলাম। Okay, now exclamatory sentence. Exclamatory. Exclamatory sentence. স্ট্রাকচারটা আমরা একটু লিখি। ওকে, প্রথমে সাবজেক্ট প্লাস exclaimed with joy or sorrow. ধরো এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে খুব খুশির অথবা খুব কষ্টের, এই জন্য খুশির হলে জয়, exclaimed with joy, আর যদি কষ্টের হয় তাহলে sorrow, exclaimed with joy or sorrow plus that plus
রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি অথবা গ্রেট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি অথবা গ্রেট, তারপর একটা অ্যাডজেক্টিভ দেওয়া লাগবে, প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ। ওকে, তাহলে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুসারে এক্সক্লেইমড উইথ, সাবজেক্টের পর এক্সক্লেইমড উইথ জয় অর সরো, যখন খুশির খবর হবে তখন এক্সক্লেইমড উইথ জয়, যখন কষ্টের কোনো খবর হবে তখন এক্সক্লেইমড উইথ সরো। তারপর দ্যাট প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি অথবা গ্রেট, তারপর অ্যাডজেক্টিভ, তারপর বাকি অংশ। এবার আমরা এক্সাম্পলসে যাই। আমি যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স পড়াই তখন একটা স্টোরি বলি। আমরা জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে খুব খুশির অথবা খুব কষ্টের, তাই না? এক্সট্রিম ফিলিং অর ইমোশন। সো আমি ছোট্ট একটা গল্প বলবো তোমাদেরকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝার জন্য। সেটা হচ্ছে, এক হার্ট ডিজিজের পেশেন্ট একবার লটারি ধরল। তারপর সে লটারি ধরার কিছুদিন পর অসুস্থ হয়ে হসপিটালাইজড হলো, হসপিটালে ভর্তি হলো। কিছুদিন পর লটারি ড্র হলো, আর ড্র হওয়ার পর সে প্রথম পুরস্কার পেল 20 লক্ষ টাকা। এখন প্রবলেম হচ্ছে, হার্ট ডিজিজের পেশেন্টকে কোনো এক্সট্রিম নিউজ দেওয়া যাবে না, খুব ভালো খবরও দেওয়া যাবে না, আবার অনেক কষ্টের খবরও দেওয়া যাবে না, কারণ সে হার্ট অ্যাটাক করতে পারবে। মানে এত এক্সট্রিম ফিলিংগুলা তারা নিতে পারে না, বুঝতে পেরেছো? তো পরে যেটা হলো, এই ডাক্তারকে তার স্বজনরা, আত্মীয় স্বজনরা জানালো যে আমাদের রোগী তো লটারিতে 20 লক্ষ টাকা পেয়েছে, এখন কিভাবে জানাবো তাকে? পরে ডাক্তার ভাবলো যে ঠিক আছে, আপনারা কোনো টেনশন করেন না, এই এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন। ডাক্তার নিজেও ছিল কিন্তু হার্ট ডিজিজের পেশেন্ট। হার্ট ডিজিজের পেশেন্ট হলেও প্রবলেম নেই, কারণ ডাক্তার তো আর পায় নাই লটারি, তাই না? তো ডাক্তার রোগীর অবস্থা যখন একটু ভালো হলো তখন রোগীকে বলতেছে, আচ্ছা ধরেন আপনি যদি লটারিতে 20 লক্ষ টাকা পান তাহলে কি করবেন? রোগীর তো বিশ্বাসই হচ্ছে না লটারিতে 20 লক্ষ টাকা পায় বা পাবে, এরকম কেউ পেয়েছে কখনো শুনে নেই, তাই না? আমরা তো অনেক সময় লটারি হয় অনেক, কিন্তু লটারিতে কেউ বড় অঙ্কের প্রাইজ পেয়েছে এরকম কখনো শুনি নেই। তো পরে যেটা হলো, ওই রোগীকে বারবার ডাক্তার বলছে। এবার শেষে রোগী একটু রাগ করে মনে মনে ভাবলো, আরে ডাক্তার কি পাগল হয়ে গেছে নাকি, আমি লটারিতে কিভাবে টাকা জিতবো? তো সে খুশি হয়ে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি যদি লটারিতে 20 লক্ষ টাকা পাই তাহলে সেখান থেকে 10 লক্ষ টাকা আপনাকে দিয়ে দিব। এখন এই কথাটা শুনে ডাক্তার তো জানে যে লোকটা সত্যি সত্যি 20 লক্ষ টাকা পেয়েছে। তো ডাক্তার আর শোক সামলাতে পারলো না, এই 20 লক্ষ টাকার মধ্যে থেকে 10 লক্ষ টাকা নিশ্চিতভাবে সে পাবে, এই কথা শুনে সে নিজেই হার্ট অ্যাটাক করে মারা গেল। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে ঘটনা। সো এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে ঠিক সেম, খুব এক্সট্রিম ফিলিং অথবা ইমোশন। ধরো একজনের খুব কাছের আত্মীয় মারা গেছেন, তাহলে সেটা তার জন্য এক্সট্রিম নিউজ। আবার কারো সন্তান প্রসব হলো, সেটা তার জন্য একটা এক্সট্রিম পজিটিভ নিউজ, এরকম। সো যখন খারাপ খবর হবে তখন আমরা লিখবো এক্সক্লেইমড উইথ জয় সরো, আর যখন খুশির খবর হবে তখন লিখবো এক্সক্লেইমড উইথ জয়। ওকে, সো আমরা কিছু এক্সাম্পলস করি। ধরো এরকম লিখলাম, নাম্বার 1, the boys said hooray, we have won the game.
we have won the game. তাহলে এটাকে যদি আমরা ডিরেক্ট স্পিচে নেই, প্রথমে সাবজেক্ট, তাহলে দেখো হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম, এটা একটা খুশির খবর, তাই না? তাহলে এক্সক্লেম উইথ জয় হবে, তাই না? তাহলে দ্য বয়েজ exclaimed with joy, তবে কি exclaimed with joy that, এবার দেখো ছেলেরা বলছে উই, তাহলে হবে উইটা হয়ে যাবে দে, তাই না? ছেলেরা বলেছে যে তারা জিতেছে, তার মানে তারা জিতেছে। তাহলে দ্য বয়েজ exclaimed with joy that they, the boys exclaimed with joy that they had won the game. তাহলে the boy exclaimed with joy that they had won the game. আবার ধরো যদি এরকম বলে কেউ, the man said alas I am undone. I am undone, মানে লোকটা বলল যে হায় আমি বিপদে, তাহলে এটা তো তার জন্য খুশির খবর না। তাহলে কিভাবে লিখবো? The man exclaimed with sorrow that, the man exclaimed with sorrow that, কি হবে? The man exclaimed with sorrow that he was undone. আইটা হি হয়ে যাবে, কারণ এই লোকটা বলেছে আমি, তার মানে হি, আর আছে am প্রেজেন্ট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট টেন্স, he was undone. তাহলে দেখো the man exclaimed with sorrow that he was undone. এবার ধরো এরকম লিখলাম আরেকটা, Shapna said, what a fine bird it is. What a fine bird it is. স্বপ্না বলল যে পাখিটা কত সুন্দর। স্বপ্না said what a fine bird it is, তার মানে কি খুশির খবর, exclaimed with joy, তাই না? তাহলে স্বপ্না exclaimed with joy that তাহলে বার্ডের পরিবর্তে আমরা লিখতে পারি কি? স্বপ্না exclaimed with joy that it ছিল what a fine bird it is, তাহলে it was হয়ে যাবে, it was a fine bird, it was a fine bird, it was একটা ভেরি লাগবে অবশ্য, it was a very fine bird, এই যে আমাদের রুলসে ছিল একটা
ভেরি লাগবে, ইট ওয়াজ আ ভেরি ফাইন বার্ড। ওকে, তো দেখো স্বপ্না সেড হোয়াট আ ফাইন বার্ড ইট ইজ। স্বপ্না এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ আ ভেরি ফাইন বার্ড। দেখো স্বপ্না সাবজেক্ট বসলো, তারপর এক্সক্লেইমড উইথ জয় বসলো, তারপর দ্যাট বসলো, তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যে দ্য বার্ডের পরিবর্তে আমরা লিখলাম ইট, তারপর ভাব বসলো ওয়াজ, প্রেজেন্ট ছিল পাস্ট হয়ে গেল ওয়াজ, আ কি ভেরি বসলো একটা সাবজেক্টের পর ভেরি, তাহলে ইট ওয়াজ আ ভেরি, তবে বাকি অংশ ফাইন বার্ড বসলো। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট আওয়ার স্পিচ ইন কেস অফ সেন্টেন্স। ঠিক আছে, এভাবে এভাবে আমরা সেন্টেন্সের স্পিচগুলো, সেন্টেন্স ওয়াইজ স্পিচগুলো সলভ করব। ঠিক আছে, সো তোমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করবে। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ উইল লার্ন। সো শেষ করছি আজকের ক্লাস থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবে, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।